জয় ভাই ভাই ভিডিও করতেছি ভিডিও কল করবে তুই এই বন্ধু রুয়েট ক্যাম্পাস কেমন লাগলো? খুব সুন্দর বন্ধু। তো আমরা আজকে অনেকদিন পর রুয়েট ক্যাম্পাসে আসলাম, বন্ধু বান্ধবরা অনেক ঘোরাফেরা করলাম, ছবি টবি তুললাম। অসাধারণ ছবি না অবশ্যই, শুধু ছবি তুলতে তুলতে শেষ। অনেক সুন্দর লাগছে। আমি তো আসতেছি। তো আজকে আমরা ক্যাম্পাসে বসে চা খাচ্ছিলাম। তো ক্যাম্পাসে যেহেতু ইউনিভার্সিটি পরীক্ষা সেন্টার, তো বহিরাগত থেকে অনেক ছেলে মেয়ে আসছিল। তো একটা মেয়ে হচ্ছে আমাদের পাশে বসে চা খাচ্ছিল। আচ্ছা বন্ধু, আমার একটা মানে বন্ধু বলছিল একটা মেয়ে নাকি আমাদের তাকাচ্ছিল, কথা কি বন্ধু? আমি তো ওই যে আজকে একটা ভিডিও দেখলাম যে তুমি বলতেছো যে তুমি নাকি মাগিবাস, তুমি নাকি সব মেয়েদের সাথে ঘুরো, এটা কেমন কথা? না বন্ধু, আমি কোন মেয়েদের সাথে ঘুরি না। তুমি তো দেখো, নিজেই বলছো এই যে আমি তোমাকে। আচ্ছা বন্ধু, বন্ধু শোনো, তুমি তো দেখো আমাদের ব্যাচে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না। এটা তো ঠিক বন্ধু না বন্ধু, ওই ভিডিও টিডিও করা মানে বাদ দাও। না না, একটা জিনিস দেখাইবো তো, ভালো একটা ভিডিও। বন্ধু এই ভিডিওটা কিন্তু চলে যাবে। তুমি আমার কোন ভাই স্ক্যান্ডাল, কোন ভাইরাল যে ভিডিও দেখাবা, ওই ভিডিও ছাড় দেবে একলা ভিডিও যে আমার এই যে আমার আমি সাদওয়ার সাকিব, আমি ডিপার্টমেন্টে করি। আমি খুব মাগিবাজ, আমি খুব খারাপ একটা ছেলে। কোনো মেয়েকে আমার পাশে রেখে আমি মেয়েদের করি। এই দোস্ত, মান সম্মান কি থাকবে বন্ধু? আচ্ছা এই বন্ধু, এখন তুমি বলো যে মেয়েটা কি সুন্দর ছিল? কোন মেয়ে? যে মেয়েটা আমাদের পাশে পাশে চা খালো। কোন মেয়ে চা খাইলো? যে একটা মেয়ে সুন্দর করে, ওর বাবা যে এখন দাঁড়িয়ে ছিল। কোথায়? আমাদের এই শালা একটু আগেই। আমি তো দেখলাম না। এই শালা তুই ফাজলাম করিস কেন? তো বুঝলাম না বন্ধু, আমি তো দেখিনি। তো আমাদের পাশে আরেকজন বন্ধু আছে, সেই বন্ধু ক্যামেরার সামনে যাবে না। ওদের আমার কথা উঠাই দিই। আচ্ছা আমি তোকে বলিনি। হ্যালো গাইস, আমরা আজকে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু ঘোরার জন্য। ঘুরে আজকে সকাল প্রায় 8টার দিকে আমরা এখানে আসছি। এসে খাওয়া দাওয়া করে আপাতত আমরা বিশ্রাম নিচ্ছি মাঠের মধ্যে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষাটা হচ্ছে না, হচ্ছে এর আশেপাশে। আসলেই তো আমার চোখ দেখেন লাল হয়ে গেছে। কালকে সারাদিন ঘুমাই নেই। তো আমরা বসে বসে চিন্তা করতেছি। না একটু আগে এসকে দিলাম নাই টাকা বাবা পাগল মানুষ খিদি লাগে। আল্লাহ একজন আসছে আমার কাছে, আমাদের কাছে টাকা নেওয়ার জন্য। সাদমান কিছু টাকা দিব ওনাকে। সাদমান অনেক দয়াশীল, বাহ, টাকা দিয়ে দিল। সাদমান অনেক দয়ালু, মনটা অনেক বড়, কিন্তু মনটা মধ্যে কাউকে দিতে পারেনি। তো দিতে চাই কাউকে, মন আগ্রহী প্রার্থীরা। এত বড় মন নেওয়ার জন্য, এত বড় মনে জায়গা করে নেওয়ার জন্য কেউ নাই দোস্ত। এতগুলা মেয়ে ইউনিভার্সিটিতে, একটা মেয়ে নাই। মেয়েটা কত সুন্দর সুন্দর, যাকে দেখি তাকেই ভালো লাগে, যেহেতু সৃষ্টি সাহায্যী মানুষ। কিন্তু আমাকে মনে হয় যে মানে কাউকে ভালো লাগে, মানে আমাকে কারোই ভালো লাগে না, তাই না দোস্ত? আসলেই
না, আল্লাহ তাআলা পৃথিবীতে সবাই ওই দেখ আমাদের কাছে এতগুলো মেয়ে, একটাও যদি পছন্দ করে আমাকে, পছন্দ করে না কেন? অনেকেই করে। আসলে করে আমাকে পছন্দ? সত্যি হ্যাঁ সত্যি দোষ? হ্যাঁ, নাবিলা তো তোকে পছন্দ। ইনশাআল্লাহ নাবিলা হবে না, তাহলে নাবিলাকে ভালো লাগে না। কিন্তু নাবিলা তো তোকে পাত্তা দেয় না। নাবিলা ভাই ওখানে পস্কার এ তো নাবিলা তোকে পাত্তা দেয় না, নাবিলার কথা বাদ দিতে, নাবিলাকে ভালো লাগে না। তাহলে কাকে ভালো লাগে? তারপর ওই যে তানজিলা হাসিটা অনেক সুন্দর, তানজিলাকে ভালো লাগে? তানজিলা ভালো লাগে। তারপর প্রিয়ার হাসিটা অনেক সুন্দর, প্রিয়া প্রিয়াকে ভালো লাগে? প্রিয়া অনেক ভালো, তাই? প্রিয়ার হাসিটা অনেক সুন্দর। প্রিয়া প্রিয়া ও প্রিয়া, ও প্রিয়া তুমি প্রিয়া, কোথায়? ও প্রিয়া সে প্রিয় তোমার হয়েছি, যেদিন প্রথম তোমায় দেখি, যেদিন প্রথম তোমায় দেখি। না তো আমি যত কথা বলি কি, আমার কিন্তু আমার বান্ধবী কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তাই না? তাই না? কি ভালোবাসে না দোস্ত? না, আমার মনে হয় না দোস্ত তোকে দোস্ত ভালোবাসে। সেলিম, আমার কি বান্ধবীরা আমাকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসলে তো তোকে ঘুরতে নিয়ে যাইতে বলতো। অবশ্য আসলে কি একদিনে তো ঘুরতে যাওয়ার কথা কেউ বলতো না। কেউ ঘুরতে নেই গেল না আসলে, কেউ ঘুরতে না। কোনো মেয়ের সাথে বসে যে চা খাবো নাই, শুধু মনে হয় শামিমা শুধু একবার বলছিল যে সাদমান চল আমাকে চা খাওয়া, তাছাড়া কোনো মেয়ে বলেনি। কাচ্চি খাওয়াতাম, না হয় নিজের কলিজাটা পুড়ি তাদের খাওয়াতাম, তাই? কিন্তু আজ পর্যন্ত কোন মেয়ে বললো না যে সাদমান চল আমার সাথে ঘুরতে চল। কি রে ভাই, এটা কোনো জীবন হলো? কিন্তু রবীন্দ্রিয়ান তো তোর পছন্দ না, রবীন্দ্রিয়ান তো তুই পছন্দ করিস না। আমাকে তো কোন মেয়ে দোষ পছন্দ করে না, কি করবো? কে রুয়েটের নাকি তুই একটা মেয়ের সাথে প্রেম করতি, না দোষ নেই। তারপর আচ্ছা, ওসব বিষয় বাদ দাও বন্ধু। ভিডিওটা যেহেতু আমাদের পাবলিকে যাবে, পাবলিক তো খেতে হবে, তাই না? উল্টা পাল্টা তুমি নিউজ তো বলতে পারো না। কলেজিয়েটে একটা ছিল, না না না, নেই। তারপর ক্যাডেটে বলে একটা পড়ে। হ্যাঁ বন্ধু, এইসব কি? এটা সব গুজব, হ্যাঁ সব গুজব। আবার মেরিনে একটা ছিল, না বন্ধু নেই, কেউ নেই। মেডিকেলে পড়তো যেটা না বন্ধু কেউ নেই, কেউ পছন্দ করে না আমাকে। আচ্ছা বলতো আমার জন্য কোন মেয়ে পারফেক্ট হবে? তোর জন্যে? হ্যাঁ, মানে তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস আমাদের ব্যাচের? মানে আমার হ্যাঁ আমাদের ব্যাচে। কাকে? তার নামে প্রথম অক্ষর কি? না এস না, দিয়ে? তুই মানে আমার সাথে কোন মেয়েটা যাবে আমাদের ব্যাচে বলতো? আইরি তো মাঝে মাঝে তোর কথা বলে। বিশ্ববিদ্যালয় মানে কি শুধু পড়াশোনার জায়গা? সেখানে সাংস্কৃতিক কত ধরনের অনুষ্ঠান রয়েছে। আমি যদি কোনো অনুষ্ঠানে পারফরমেন্স করতে যাই, যদি কোনো মেয়েকে চাই যে আমি তার সাথে কাপল ডান্স করব, কোনো মেয়ে রাজি হয় না। আমি কতবার চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় জীবনে একটা ডান্স করার জন্য, কোনো মেয়েকে আমি রাজি করতে পারি না। আমার বন্ধুরা তারা সবসময় মেয়েদের সাথে রাত বিরাতে কথাবার্তা বলে, তারা ঘুরতে যায়, তাদেরকে বাটি ভরে খাবার দেয়, তাদেরকে ফুচকা চটপটি কত কি খাওয়ায়। আজ পর্যন্ত কোনো মেয়ে আমি বলতে পারবো না যে কোনো মেয়েকে আমাকে এক কাপ চা খাওয়াছে। শুধু মনে আছে যে তুবা নামের এক বান্ধবী সে রমজান মাসে কিছু খাবার খেয়েছিল, মানে খাওয়া ছিল, শুধু ওটাই মনে আছে। তাছাড়া এটা বিষয় জন্য কত একটা কষ্ট। আমার মাঝে মাঝে খুব আফসোস হয় যে আমি কি এতটাই অভাগা, আমি দেখতে এতটাই খারাপ, বা আমার কি এমন নেই যার জন্য মেয়েরা আমার সাথে এমন করে। তাই বলে কি আমার বিয়ে হবে না? তাই বলে কি আমার জীবনে প্রেম হবে না? এত বড় একটা মানুষ হয়েছি, আজ পর্যন্ত একটা ভালো একটা প্রেম করতে পারলাম না। কোনো মেয়ের হাতটা যে ধরবো, ধরে যে তাকে বলবো যে তোমার জন্য আমি সব কিছু করতে পারি, তোমার জন্য আমি অনেক বড় চাকরি বিসিএস ক্যাডার হয়ে দেখাবো, কেউ নেই, কোনো মেয়ে নেই। জীবনে অনুপ্রেরণা বলতে কেউ নেই। একমাত্র আব্বু আম্মু ছাড়া খবর টবর কেউ রাখে না। অথচ আমার বন্ধুরা, তাদের একাধিক গার্লফ্রেন্ড রয়েছে, তারা কত কথাবার্তা বলে। যখন তাদের মন টন খারাপ থাকে তারা ঘুরতে যায়, তারা একসাথে রেস্টুরেন্টে যায়, তারা ফোনে কথাবার্তা বলে। আমরা খুব কষ্ট লাগে, খুব হিংসা হয় ওদের দেখে, খুবই হিংসা লাগে। এই কষ্টগুলো আসলে অব্যক্ত, বলতে চাইনি, কিন্তু হয়তো আর বেশি দিন না, তাড়াতাড়ি ক্যাম্পাস জীবন শেষ হয়ে যাবে, তখন হয়তো এই কথাগুলো আফসোসে থেকে যাবে। আচ্ছা এই দোস্ত, এখন বলতো
আমার কি সত্যি কি আমার দ্বারা কি প্রেম করা সম্ভব হবে না? অবশ্যই সম্ভব। তো কই, আমাকে তো কোনো মেয়ে তো পছন্দ করে, তোরা যে বলিস সেলিম, তো আমার কোনো মেয়ে তো আমাকে পছন্দ করে না, কিছু বল। আসলে মেয়ে মানুষ চায় যে মেয়ে মানুষের পিছনে ঘুরতে হবে। কিন্তু আমি ঘুরে কি হলো, আমাকে তো মেয়েরা পাত্তাই দেয় না। তোরা তো বলিস যে নাবিলার মতো একটা মেয়ে পাত্তা দেয় না। পাত্তা না দিলেও মেয়ে মানুষ কিন্তু মনে মনে জাস্ট তোদের কি মনে হয় যে কোনো মেয়ে আমাকে পছন্দ করে আমাদের ব্যাচের বা কোনো, ওই যে আমার কেমন জানি হঠাৎ করে আমাদের জুনিয়র একটা মেয়েকে দেখলাম, কেমন জানি দেখি কেমন জানি ভালো লাগলো, মেয়েটা তো অনেক সুন্দর, দেখেই কেমন জানি খুব মায়াবী লাগলো। কিন্তু সেই মেয়েটা তো আমার সাথে করবে না, কারণ আমার তো কিছু নেই। তো এই হচ্ছে আমার দিনকাল যাচ্ছে। হয়তো আর কিছুদিন পর ক্যাম্পাস জীবনটা খুব দ্রুতই জানবো। চাকরি বাকরি পেলে তো চাকরি বাকরি করবো, তারপর বিয়ে শাদী বিষয় আছে। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজই করবো দোস্ত, শোন, আমি বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজই করবো। খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব, তারপর একটা সিনিয়র আপুর সাথে করবো, কিন্তু এসব আমাদের তো কিচ্ছু হলো না, তাই না? দেখ কেমন লাগতেছে তোকে? অনেক সুন্দর, ক্লান্ত অনেক ইন্টারেস্টিং, তাই না? আজকে আমরা কিন্তু ভালোই অনেক মজা করলাম দুই বন্ধু মিলে আজকে। ফ্যান্টাস্টিক সিটি। চালু হয়েছে। সিটি রাজশাহীতে আমরা আসছি, বিশেষ করে রাজশাহীর রাস্তাটা অনেক সুন্দর। রাজশাহীতে আমরা যাচ্ছি। আমরা দুই বন্ধু ঘুরতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরলাম, এবার যাবো আমরা রুয়েটে। অবশ্যই কিছু বল। বলবো আজকে সকাল থেকে অনেক মজা করলাম হ্যাঁ, এবং অনেক ক্লান্ত অসুস্থ ছিলাম, তারপরও এখানে অনেক মজা হয়েছে। অনেক মজা করলাম। আমরা দুই বন্ধু ওয়েট করলাম সকালবেলা রাজশাহী ইউনিভার্সিটি, ভালো খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা পদ্মা পাড়ে গেলাম, ঘুরলাম ফিরলাম। এরপর আবার রাজশাহী ইউনিভার্সিটি গিয়ে দুপুরে খাওয়া দেখে আবার যাচ্ছি রুয়েটে আমাদের ইউনিভার্সিটি পাশের জন্য। দিস ইজ ফ্যান্টাস্টিক। তুই না হ্যাঁ, কি কর কি ভিডিও করবো? ইচ্ছা না, এখন রাস্তাতে চলে ওই যে আসতে আসতে হবে। রাতে ভালো দেখায়। এই যে আমরা চলে আসছি, আমরা এখন ইতিমধ্যে নামবো রুয়েট ক্যাম্পাস। এই যে রুয়েটে চলে আসছি। এই যে তুই ধর নাকি? হ্যাঁ, ঘুরবি? ধর এটা। ধর। আমার 10 আর 5 10 টাকা আসবে। দেখ টাকা নাই, তোর কাছে নাই? থাকার কথা। দেখ আমার কাছে সুন্দর নাই, 300 টাকা নাই। নেই। ঠিক আছে
ক্যাম্পাসে ঢুকতেছি আমরা। ওকে ওই যে আমরা বাইরে তো আছি, আমাদের জন্যই ওর জন্য তো ফেরত। হুম। হ্যাঁ ভার্সিটি উত্তর আমাদের। আমরা একটা কাজ করি, আমরা একটু হাঁটাহাঁটি করি ওদিক। এখন তো আসেনি। এখানে ওখানে ভেতরে বসি। কারণ তো সময় না এলে ব্লক করলে একটু করার চেষ্টা করলাম কিন্তু ওইভাবে করতে পারিনি। 12 128। নিউ গেছিলেন না? না কতদিন ছিলেন? আমি ইসলাম 40, প্রায় 1 বছর আগে। একটু দাম বেশি নিচ্ছে, 90% ইসলাম। 90 এখন এখন 85। সোহাগ ভাই আমি নিলাম। সোহাগ ভাই তুমি নিচ্ছে কত? 14 প্রো। 14 প্রো কত নিচ্ছে? 70। তুমি কি এমনিতে কি মানে কোনো ঘোরাফেরা বা কোনো ভিডিও তো বানাও না? গানের উদ্দেশ্যে আমার হচ্ছে ক্যামেরার জন্য আমি ভাবছি যে 13 প্রোটা নেবো, কিন্তু কিন্তু আমার দরকার ক্যামেরাটার জন্য কোনটা ভালো? ক্যামেরা 13 অবশ্যই ভালো। 16 জয় ভাই, BCS exam, your perform what happening? 200 লিমন ভাই, your perform BCS exam what happening? লোকজন কি বাকি আছে? সাব্বির আসসালামু আলাইকুম। সামনে